আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 4ই জুলাই, রোজ বৃহস্পতিবার, 2024 সন। এখন সময় প্রায় 5:30 বিকেল। তো আসি এই চকটাতে খাসিকে ঘাস খাওয়ানোর জন্য। এই যে আমার খাসি দুটা ঘাস খাচ্ছে। আজকে দীর্ঘ 7 দিন পর খাসি দুটাকে নিয়ে বের হয়েছি তো ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে। তো বেশ ভালোই ঘাস খাচ্ছে। তো ইতিমধ্যে আমার এই সাদা খাসিটা বেশ ভালোই ঘাস খাচ্ছে। তো ওরা খুব আনন্দিত, 7 দিন পরে ঘর থেকে মুক্তি পেয়েছে ঘাস খাওয়ার জন্য। এই যে লালটা, এই লালটাও বেশ ভালোই খাচ্ছে, আজকে খুব সুন্দর তাজা তাজা ঘাস বেছে বেছে খাচ্ছে। তো এই হচ্ছে প্রাকৃতিক ভিউ, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে শোমিলের পেছন সাইড, অর্থাৎ বান্দুরা গুলিস্তান মহাসড়কের টিকিটপুরের পেছন সাইড। এখানে বিশাল একটা জমি, যে জমিতে বিভিন্ন ধরনের ধনছে এবং পারাম গাছ হয়েছে। ইতিমধ্যে অনেকেই গাছ কেটে নিয়েছে, খুব সাদা বর্ণের দেখা যাচ্ছে। অলরেডি মাটির চেহারা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রামীণ ফোনের টাওয়ার, যে টাওয়ারটি অনেক দূরে অবস্থিত। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিন্দুদের বাড়ি। এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। তো মোটামুটি পরন্ত বিকেল, এই বিকেলে কোনো কি বলে, রোদের আলো নেই। তো খুব সুন্দর একটা পরিবেশ, গরমও নেই তেমন, হালকা পাতলা একটু আলোকিত আকাশ। যে আকাশটা খুবই নীল এবং সাদা বর্ণের, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছে। এই হচ্ছে টিকিরপুর মাদ্রাসার বিপরীত দিকে ঐতিহ্যবাহী কড়ই গাছ, যে কড়ই গাছগুলো যুগ যুগ ধরে এখনও বেঁচে আছে বা কেউ এখনও কাটেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেকটি টাওয়ার, সেটা হচ্ছে বাংলা লিঙ্কের টাওয়ার। এটা টিকিরপুর যাত্রী ছাউনির সাথে অবস্থিত। সম্মানিত দর্শক, এই হচ্ছে আমার প্রিয় কদম গাছ, যেই কদম গাছটিতে কিছুদিন আগে ঝরে গেল কদম ফুল, যে ফুলগুলো অত্যন্ত সুন্দর, গোলাকৃতির এবং হলুদ বর্ণের। এখনও দু একটি কদম ফুল গাছে দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। দেখেন দর্শক, আমার এই খাসি দুটো বেশ সুখ স্বাচ্ছন্দ্যে, মনের আনন্দে ঘাস খাচ্ছে। এটা হচ্ছে সাদা খাসি। দেখেন ধঞ্চা পাতা খাচ্ছে, যে খাসি না কোনোদিন ধঞ্চা পাতা খায়নি, আজ ছাড়া পেয়ে ধঞ্চা পাতাও খাচ্ছে। এই হচ্ছে লাল খাসিটা। ওরা অনেকটা শুকিয়ে গেছে 7 দিন অবিরাম বৃষ্টির কারণে। ওদেরকে আমি ঘর থেকে বের করতে পারিনি। তো আজকে মোটামুটি 7 দিন পরে ঘর থেকে বের করেছি। বেশ ঘাস খাওয়ানো ওরা ব্যস্ত আছে, মনের সুখে মনের আনন্দে ঘাস খাচ্ছে। মাঝে মধ্যে আমাকে না দেখে ওরা দৌড়ে আমার কাছে চলে আসে, অলরেডি ওরা শিকারী হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। দেখেন ওরা অ্যাকচুয়ালি একই মার পেটের ভাই বোন। তো লালটা হচ্ছে ভাই, আর ব্রাউন কালারটা হচ্ছে বোন। ওরা সবসময় একসাথেই থাকে, মাঝে মধ্যে আমার মনের সুখে মাথা দিয়ে দুজনে ফাইট করে। তো ওই সময়টা দেখতে খুব ভালোই লাগে, বেশ চমৎকার লাগে। যদি কখনো সময় সুযোগ হয় বা হাতের কাছে যদি ক্যামেরা থাকে, তো নিশ্চয়ই আমি বন্দি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হচ্ছে বিগু মেশিন, যে মেশিন দিয়ে ইসামতি নদী খনন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে টিকিরপুরের সকালবেলার বাজারের পিছন সাইড, 3য় তলা ভবন। সম্মানিত দর্শক, তো সূর্যের আলোটা নিভে গেছে, অনেকটা সন্ধ্যা হয়ে আসতেছে। আকাশে গোধূলি বর্ণ দেখা যাচ্ছে। তো আকাশটা ওই রকম কিছুক্ষণ আগের মতো আলোকিত নাই, তবে গাছপালাগুলো খুব সুন্দর লাগছে। এখানে আরেকটি দৃশ্য দেখানোর চেষ্টা করব। আমার সামনে দেখতে পাচ্ছি একটি ডাব গাছ, বেশ সুন্দর ডাব ধরে আছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটি ডাব। বেশ কয়েকটি ডাব, 4, 5, 6টি ডাব দেখতে পাচ্ছি এই গাছটিতে। এটি একটি নারকেল গাছ, যদিও গাছটি অনেক বড় হয়েছে, সেইভাবে
নারকেল ধরার কথা থাকলেও ধরেনি, যত্ন অবহেলার কারণে। তো আরও একটি গাছ দেখতে পাচ্ছি, একটি পেঁপে গাছ, যে পেঁপে গাছটিতে বেশ অনেকগুলোই পেঁপে দেখতে পাচ্ছি। পাশাপাশি একটি কাঁঠাল গাছও দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কাঁঠালগুলো আসছে কিনা। ধন্যবাদ দর্শক। এই হচ্ছে লাল খাসি। এখন অনেকটা বাড়ি ফেরার পালা। 1 ঘন্টা মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো অ্যালার্ম অলরেডি শেষ হয়ে গেছে। তবুও ওরা ঘাস খাওয়ানোয় ব্যস্ত। ওরাও এখনও জানে না যে আমি কিছুক্ষণের মধ্যেই ওদেরকে নিয়ে বাড়ি চলে যাব। তবে খুব একটি আনন্দের বিষয়, ওরা এতটাই শিকারী হয়ে গেছে যে বাড়ি ফেরার পথে বা যাওয়ার সময় হলে ওদেরকে ডাকতে হয় না, ওরা নিজের আপন গতিতে নিজের ইচ্ছা শক্তিতে আমার পিছে পিছে বাড়ি ছুটে। এটাই সবচেয়ে একটি আনন্দের বিষয়। ডাক দিলেও মাঝে মাঝে কথা শুনে বা কাছে চলে আসে। খুবই একটি আনন্দের বিষয়, খুবই ভালো লাগার একটি বিষয়। তো ওরা এখনও ঘাস খাওয়ানো ব্যস্ত, কারণ দীর্ঘ 7 দিন পরে ওরা ছাড়া পেয়েছে, ঘাস খাওয়ার জন্য মাঠে এসেছে। তাই মনের সুখে মনের আনন্দে ঘাস খাচ্ছে। সম্মানিত দর্শক, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ওদেরকে নিয়ে বাড়ি চলে যাব ইনশাল্লাহ। আগামীকাল বেঁচে থাকলে আবার আসবো এখানে। তবে ওদেরকে ইচ্ছা আছে আগামীকাল ইনশাল্লাহ 1.5 থেকে 2 ঘন্টা ঘাস খাওয়াবো এবং বিশেষভাবে যত্ন নিব। কারণ হচ্ছে আগামীকাল শুক্রবার, তো হয়তোবা আমি আশা করা যাচ্ছে হাফ বেলা অন্ততপক্ষে ফ্রি থাকবো। বিকেলবেলা আবার ব্যস্ত হয়ে যাব অন্য অন্য কাজকর্ম নিয়ে। এই হলো আজকের ধারা প্রতিবেদন। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।